হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর পেপার 3 তোমাদের যেটা রয়েছে সেখান থেকে এডুকেশন সিলেবাস যেটা প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের যে পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে সেটার কিন্তু একটা কোর্স টাইটেল রয়েছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল টাইটেল। এবার এটার মধ্যে তোমাদের কিন্তু তিনটে কি দেওয়া আছে বলো তো, তিনটে ইউনিট দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ঠিক আছে, এটা নিয়ে এবার আমরা আলোচনা করব। চলো সবার প্রথমে ইউনিট 1 কি আছে, ইন্ডিয়ান এডুকেশন ইন এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়া। ঠিক আছে, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা এনশিয়েন্ট সময়ে কি ছিল বা মিডিয়েভাল টাইমে কি ছিল সেটা নিয়েই কিন্তু তোমাদেরকে বলে দেওয়া আছে। সবার প্রথমে আমাদেরকে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন করতে হবে। এটার মধ্যে এইমস, কারিকুলাম, টিচার অ্যান্ড মেথড অফ টিচিং, ইনস্টিটিউশনস গুলো যেগুলো সেই সময় ছিল। ঠিক আছে, উইমেন এডুকেশন সমস্তটা কিন্তু আলোচনা করতে হবে, যেটা পুরোটা হচ্ছে তোমাদের ব্রাহ্মণিক সিস্টেমের মধ্যে চলে আসবে। দেন আছে বুদ্ধিস্টিক সিস্টেম। ঠিক আছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, ওটার মধ্যে দেখো সেম লক্ষ্য করতে হবে, পাঠ্যক্রম পড়তে হবে। ঠিক আছে, টিচার অ্যান্ড মেথড অফ টিচিং, শিক্ষক, তারপরে হচ্ছে মেথড অফ টিচিং, সমস্ত কিছু চলে আসবে। এবং এখান থেকে কিন্তু মেনশন করে দেওয়া আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে ইনস্টিটিউশনস গুলো ছিল সেটার মধ্যে নালন্দা এবং বিক্রমশিলা, এটা মেনশন করে দিয়েছে। এই দুটা নিয়ে কিন্তু আবার তোমাদেরকে এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে, মানে তোমাদেরকে আলোচনা করতে হবে না, আমি আলোচনা করব, তোমরা আমাদের সাথে জুড়ে পুরো সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট করবে। আচ্ছা চলো, এরপরে কি আছে, এডুকেশন ইন মিডিয়েভাল ইন্ডিয়া। ঠিক আছে, মধ্যযুগে, এখানটায় সেম দেখো এইমস, কারিকুলাম, টিচার, টিচিং, মেথড অফ রয়েছে। দেন কি আছে, ইনস্টিটিউশনস এন্ড উইমেন এডুকেশন আছে। আর দেখো আলাদা করে মেনশন করে দেওয়া আছে কন্ট্রিবিউশন অফ ফিরোজ শাহ তুগলক অ্যান্ড আকবর। ঠিক আছে, সুন্দর করে এগুলো কিন্তু আমরা আলোচনা করব, খুব ভালো সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া আছে। চলো তাহলে তোমাদের ইউনিট 1 কিন্তু এভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। ইউনিট 2 থেকে কি কি করতে হবে, ইউনিট 2 থেকে তোমাদেরকে চার্টার অ্যাক্ট করতে হবে। দেন নবজাগরণ চলে আসছে, বেঙ্গল রেনেসাস চলে আসছে। ঠিক আছে, এবং এখান থেকে দেখো রেনেসাসে কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয়, ডিরোজিও, বিদ্যাসাগর, এই যে সমস্তটা মেনশন করে করে দিয়ে দেওয়া আছে, এগুলো আলোচনা করতে হবে। আর কি, উডেড ডিসপ্যাচ, লর্ড কার্জন অ্যাজ এডুকেশনাল রিফর্মার। ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, বেসিক এডুকেশন, এইগুলো কমপ্লিট করলে তোমাদের ইউনিট 2 কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসলো আমরা লাস্ট ইউনিট, ইউনিট 3, ইন্ডিয়ান এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, মানে হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেটা, সেটা কি আছে, ইন এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন, প্রিয়াম্বল অ্যান্ড ভেরিয়াস আর্টিকেল অন এডুকেশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিভিন্ন ধরনের আর্টিকেলস গুলো যেগুলো রয়েছে, প্রস্তাবনাগুলো যেগুলো রয়েছে সেটা তোমাদেরকে আলোচনা করতে হবে। আর কি আছে, এডুকেশন কমিশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, রাধাকৃষ্ণন কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, ইন্ডিয়ান এডুকেশন কমিশন, অশোক মিত্রা কমিশন। এই যে কমিশন গুলো কিন্তু তোমাদের যে ইউনিট 3 রয়েছে ওই পোর্শনে কিন্তু পুরো কমিশন দিয়ে কিন্তু ভরে দেওয়া আছে। ঠিক আছে, আর কি আছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন POA, যেটা আছে প্রোগ্রাম অফ অ্যাকশন POA। ঠিক আছে, 1992, এই কিন্তু তোমাদেরকে ইউনিট 3 থেকে কমপ্লিট করতে হবে। তো চলো আমি সরে যাচ্ছি, তোমরা যাদের কাছে সিলেবাসটা নেই তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো, আশা করছি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু, এক সেকেন্ড। আচ্ছা, ইউনিট 4 আছে তোমাদের, দেখো ইউনিট 4 কি আছে, কন্টেম্পোরারি ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন। এটার মধ্যে এফেক্ট অফ গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন ইন এডুকেশন দিয়ে দেওয়া আছে। এটা না ইউনিট 4 হবে। ঠিক আছে, এটা ইউনিট 4 হবে, এটা ইউনিট 4 হবে। ঠিক আছে, দেখো আর কি আছে, এতে এফেক্ট অফ গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন ইন এডুকেশন। আর কি, এডুকেশন ফর অল অ্যান্ড লাইফ লং লার্নিং। আর কি দেওয়া আছে, 2020 নিউ এডুকেশন পলিসি। তাহলে তোমাদের যে সিলেবাস দিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু চারটে ইউনিট আছে, ইউনিট 1, 2, 3, 4। ঠিক আছে, চারটে ইউনিট দিয়ে দেওয়া আছে। তো এই চারটে ইউনিট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটার সামনে এটা রয়েছে। চলো
তাহলে এই ছিল আজকে কিন্তু আমাদের সিলেবাসের উপরে বেস করে একটা কি বলবো যে ডিটেলস ক্লাস। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে কোর্স ফির ক্ষেত্রে যে 50% অফ রাখা হয়েছে সেটাও কিন্তু একদম লিমিটেড টাইম পিরিয়ডসের জন্য রাখা হয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকের সিলেবাস আলোচনার ক্লাসটা ভালো করে দেখবে। নেক্সট দিন থেকে প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু রেগুলার ক্লাস তোমরা আবার পেয়ে যাবে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।